আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ ২০২২ এর অর্থনীতি বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি, বিষয়টির কোড হচ্ছে ২৪/২২/০৩। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২১/৫/২০২৪ তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো আয় বাণিজ্য হার কি? আয় বাণিজ্য শর্ত মোট রপ্তানি আয় এবং আমদানি মূল্যের অনুপাত নির্দেশ করে। এক্ষেত্রে পণ্য বিনিময় বাণিজ্য শর্তের সাথে দেশের মোট রপ্তানির পরিমাণ গুণ করলে পাওয়া যায় আয় বাণিজ্য হার শর্ত। ২ নম্বর প্রশ্ন প্যাগিং পদ্ধতি কি? সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হারের অতিমূল্যায়ন বা অবমূল্যায়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করাকে প্যাগিং পদ্ধতি বলা হয়। তৃতীয় নম্বর প্রশ্ন অপচয়ন কি? সরকারি সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক মুদ্রার মানের সাথে দেশীয় মুদ্রার মান হ্রাস করাকে মুদ্রার অবমূল্যায়ন বা অপচয়ন বলা হয়। চতুর্থ নম্বর প্রশ্ন ব্র্যাটন উডস পদ্ধতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর 1944 সালে 44টি দেশের প্রতিনিধিগণ প্রেসিডেন্ট রুজভেল্টের আমন্ত্রণে মিলিত হলে ব্রেটন উডস নামক স্থানে এবং সেখানে অর্থনীতিতে স্বল্পমেয়াদী লেনদেন ভারসাম্য সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয় বলে একে ব্রেটন উডস ব্যবস্থা বা পদ্ধতি বলা হয়। ৫ নম্বর প্রশ্ন আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ৬ নম্বর প্রশ্ন জিএটিটি কখন স্বাক্ষরিত হয়? ১৯৪৭ সালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে গেট চুক্তি স্বাক্ষরিত হয়। ৭ নম্বর প্রশ্ন হলো জিএসপি এর পূর্ণরূপ কি? জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। ৮ নম্বর প্রশ্ন ইউরো কি? ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক সরকারি মুদ্রা। ১৯৯৯ সালের ১লা জানুয়ারি এই মুদ্রা চালু হয় এবং ২০০২ সালের জানুয়ারি মাসে ইউরোর নোট চালু করা হয়। ৯ নম্বর প্রশ্ন বাণিজ্য ভারসাম্য বলতে কী বুঝো? বাণিজ্য ভারসাম্য বলতে দেশের রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের পার্থক্যকে বোঝায়। ১০ নম্বর প্রশ্ন হলো সাপটা কি বা SAPTA কি? ১৯৯৫ সালে সার্ক সম্মেলনে নয়াদিল্লিতে সার্কের ৭টি দেশ অগ্রাধিকার ভিত্তিতে নিজেদের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষর করে সেটাই হচ্ছে সাপটা। ১১ নম্বর প্রশ্ন এফডিআই এর প্রধান উদ্দেশ্য কি? এফডিআই এর প্রধান উদ্দেশ্য হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ১২ নম্বর প্রশ্ন অফার রেখা কি? একটি দেশের কোনো নির্দিষ্ট পরিমাণ পণ্যের বিপরীতে অন্য দেশ থেকে কী পরিমাণ পণ্য আমদানি করতে সম্মত থাকে তা যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অফার রেখা। ১৩ নম্বর প্রশ্ন আয় বাণিজ্য শর্তের প্রবক্তাকে? আয় বাণিজ্য শর্তের প্রবক্তা হলেন GS ডরেন্স। ১৪ নম্বর প্রশ্ন কাম্য বাণিজ্য শর্ত কি? যখন বাণিজ্যরত অবস্থায় একাধিক দেশ অফার রেখা বিশ্লেষণের মাধ্যমে ভারসাম্যে পৌঁছায় এবং উভয় দেশের সর্বাধিক কল্যাণ অর্জিত হয় সেই অবস্থাকে কাম্য বাণিজ্য শর্ত বলা হয়। ১৫ নম্বর প্রশ্ন দ্বৈত ঘাটতি কি? স্বল্প উন্নত দেশগুলোতে দ্বৈত ঘাটতি বা হিসেবে সঞ্চয় বিনিয়োগে ব্যবধান এবং আমদানি রপ্তানি ব্যবধান তথা বৈদেশিক বিনিময় ব্যবধানকে সম্মিলিতভাবে দ্বৈত ঘাটতি বলা হয়। ১৬ নম্বর প্রশ্ন নিট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত কি? রপ্তানি পণ্যের মূল্য সূচককে আমদানি পণ্যের মূল্য সূচক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে নিট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত বলা হয়। ১৭ নম্বর প্রশ্ন হলো উপযোগ বাণিজ্য শর্তের প্রবক্তাকে? উপযোগ বাণিজ্য শর্তের প্রবক্তা হলেন DH রবার্টসন। ১৮ নম্বর প্রশ্ন PPP এর পূর্ণরূপ কি? PPP এর পূর্ণরূপ হলো পারচেজিং পাওয়ার প্যারিটি।
19 নম্বর প্রশ্ন, ভারসাম্য বিনিময় হার কি? যেই বিনিময় হারে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় ওই বিনিময় হারকে ভারসাম্য বিনিময় হার বলা হয়। 20 নম্বর প্রশ্ন, অপচয়ন কি? সরকারি সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক মুদ্রার মানের সাথে দেশীয় মুদ্রার মান হ্রাস করাকে মুদ্রার অবমূল্যায়ন বা অপচয়ন বলা হয়। 21 নম্বর প্রশ্ন, টিকফা চুক্তি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। এটাই ছিল ক বিভাগের সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, বাণিজ্য শর্তের বা হারের বিভিন্ন ধারাগুলো ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, বাণিজ্যিক ভারসাম্য এবং লেনদেন ভারসাম্যর মধ্যকার পার্থক্যগুলো নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, মার্শাল লার্নার শর্তটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হলো, বাণিজ্য হার কোন কোন উপাদানের উপর নির্ভর করে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অফার রেখা কি? অফার রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো, অনুকূল লেনদেনের ভারসাম্য ও প্রতিকূল লেনদেনের ভারসাম্যের মধ্যকার পার্থক্যসমূহ নির্ণয় করো। 7 নম্বর প্রশ্ন, চলতি হিসাব ও মূলধনী হিসাবের মধ্যকার পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, লেনদেন হিসাবের কাঠামোগত ভারসাম্যহীনতার কারণসমূহ কি? আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ক্রয় ক্ষমতা সমতা পিপিপি ধারণাটি ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, অবমূল্যায়নের কারণসমূহ কি কি? আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, জিএটিটি এর মূলনীতিগুলো কি কি? আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, এসএএফটিএ কি একটি শুল্ক সংঘ? আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, টিকফা চুক্তি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। 14 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের নির্ধারক সমূহ আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হলো, আইএমএফ এর পেগিং পদ্ধতির মাধ্যম কিভাবে বিনিময় হার নির্ধারিত হয় সেটি আলোচনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখানে টোটাল 15টা প্রশ্ন দেওয়া আছে। ইনশাল্লাহ প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে কমন পড়বে। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, বাণিজ্য শর্ত সবসময় প্রাথমিক পণ্য উৎপাদনকারী দেশসমূহের বিপক্ষে দাবিত হচ্ছে, যুক্তি সহকারে এই বাক্যটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, অফার রেখার সাহায্যে কিভাবে বাণিজ্য শর্ত পরিমাপ করা যায়? আলোচনা করো। 3 নম্বরের ক নম্বর প্রশ্ন হলো, লেনদেন ভারসাম্যহীনতার কারণগুলো কি কি? ব্যাখ্যা করো। খ নম্বর, বাংলাদেশের লেনদেনের ভারসাম্যহীনতার দূরীকরণে তোমার মতামত ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হলো, বৈদেশিক বিনিময় বাজারে কিভাবে বিনিময় হার নির্ধারিত হয়? ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মুদ্রার অবমূল্যায়নের প্রভাবসমূহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বরের ক নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এর কার্যকারিতা সমূহ আলোচনা করো। খ নম্বর, বৈদেশিক সাহায্যের কুফল সমূহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, ডাব্লিউটিও কি? বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা এবং সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো। 10 নম্বরের ক নম্বর প্রশ্ন হলো, বিশ্বব্যাংকের গঠন, উদ্দেশ্য এবং কার্যাবলী সমূহ আলোচনা করো। খ নম্বর, এসএএফটিএ কি? সাফটা চুক্তি বাস্তবায়নের সমস্যা ও সম্ভাবনা সমূহ আলোচনা করো। 11 নম্বরের ক নম্বর প্রশ্ন হলো, এসডিআর এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। খ নম্বর, আন্তর্জাতিক তারল্য সমস্যা সমাধানে এসডিআর এর সফলতা সমূহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো, দীর্ঘকালীন বিনিময় হার নির্ধারণের সাধারণ মডেলটি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ভারসাম্য বিনিময় হার কি? বৈদেশিক বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় সেটি আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হলো, বিনিময় নিয়ন্ত্রণ কি? বৈদেশিক মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খ বিভাগ এবং গ বিভাগের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নটির উত্তর সম্পর্কে
একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।